ইরান যুদ্ধে জড়িয়ে কতটা বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণই যার বড় প্রমাণ। কেননা সাধারণত মার্কিন প্রেসিডেন্টদের খুব একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা যায় না। এরপরও ইরান যুদ্ধ ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে নতুন কি বললেন ট্রাম্প, সেজন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব। কিন্তু দীর্ঘ ১৯ মিনিটের ভাষণে নতুন কোনো স্বস্তির বাণী শোনাতে পারেননি ট্রাম্প। উল্টো গদবাঁধা পুরনো সব কথা বলেছেন। এতে জ্বালানি ও শেয়ার বাজারে স্বস্তি তো ফেরেইনি, উল্টো অস্বস্তির দমকা হাওয়া বইতে শুরু করেছে। জাতির উদ্দেশ্যে ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন তখন হোয়াইট হাউসের ক্রস হলে উপস্থিত ছিলেন প্রায় সব শীর্ষ সামরিক কর্মকর্তারা, যাদের মধ্যে অন্যতম জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতেই আঁচ করা যায় কতটা গুরুত্বপূর্ণ ছিল ট্রাম্পের এই ভাষণ। কিন্তু সেই অর্থে বাজারে কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি ট্রাম্পের এই ভাষণ। হরমুজ প্রণালী ও তেল নিয়ে ট্রাম্প তার ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র প্রায় কোনো তেলই হরমুজ প্রণালী দিয়ে আমদানি করে না, ভবিষ্যতেও করবে না। আমাদের এই তেলের প্রয়োজন নেই। যেসব দেশ এই প্রণালী দিয়ে তেল নেয় তাদেরই এই পথ রক্ষা করতে হবে। তারা যেন এটিকে গুরুত্ব দেয়, নিজেরাই নিয়ন্ত্রণে নেয় এবং সুরক্ষিত রাখে। তেলের ঊর্ধ্বমুখী বাজারে কবে স্বস্তি ফিরবে সে ব্যাপারে ট্রাম্প যা বলেছেন তাতে বরং অস্বস্তি বেড়েছে। ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হলেই এই প্রণালী স্বাভাবিকভাবেই আবার খুলে যাবে। তেল বিক্রি করে পুনর্গঠন করা ছাড়া ইরানের কোনো উপায় থাকবে না। তখন আবার তেল পরিবহন শুরু করবে, গ্যাসের দাম দ্রুত কমে যাবে এবং শেয়ার বাজারও দ্রুত ঘুরে দাঁড়াবে। ইরানের সরকার পতন নিয়েও ইউটার্ন নিয়েছেন ট্রাম্প। ইরান যুদ্ধ শুরুর আগে থেকেই দেশটির সরকার পতনে প্রকাশ্যে বিক্ষোভ উস্কে দেওয়া এবং শেষমেশ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের একটা বড় অংশকে হত্যা করেও যখন সরকার পতনে ব্যর্থ ওয়াশিংটন, তখন ট্রাম্পের ভাষ্য, আমাদের লক্ষ্য কখনোই সরকার পরিবর্তন ছিল না। আগের নেতাদের মৃত্যুর কারণে ইতিমধ্যেই এক ধরনের সরকার পরিবর্তন হয়ে গেছে, আর নতুন নেতৃত্ব আগের তুলনায় কম চরমপন্থী এবং বেশি যুক্তিসঙ্গত। ইরান যুদ্ধ শেষ করার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলো খুব শিগগিরই পূরণ হতে যাচ্ছে। আগামী 2 থেকে 3 সপ্তাহে আমরা তাদের খুব শক্তভাবে আঘাত করব। এসব পদক্ষেপ ইরানের সামরিক শক্তিকে ভেঙে দেবে। তবে এর মধ্যেই আমাদের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় পূরণ হয়ে গেছে, কাজেই যুক্তরাষ্ট্র খুব দ্রুত এই মিশন শেষ করবে। ভাষণে যুদ্ধ শেষ করার ব্যাপারে ট্রাম্প পরিষ্কার কোনো সময়সীমা না জানানোয় স্বস্তি ফেরেনি তেলের বাজারে। ভাষণের আগে যে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $100, সেটা ভাষণ শেষে $105.38 পৌঁছেছে। স্বস্তি ফেরেনি শেয়ার বাজারেও। মার্কিন স্টক ফিউচার কমেছে 0.67%, ইউরোপীয় ফিউচার কমেছে 0.1%। ধাক্কা লেগেছে এশিয়ার শেয়ার বাজারেও। জাপানের নিক্কেই 225 সূচক 1.5%, দক্ষিণ কোরিয়ার কম্পি 2.6% এবং হংকংয়ের হ্যাংসেং কমেছে 1%। ট্রাম্পের ভাষণ নিয়ে মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের উপদেষ্টা মেলিসা টুফানিয়ান বলেন, ট্রাম্পের ভাষণের পর আমেরিকানরা আরও বিভ্রান্ত হয়েছেন। এই ভাষণ দেখে কোনো আমেরিকানই মনে করবে না এখানে পরিষ্কার কোনো পরিকল্পনা আছে, সুনির্দিষ্ট সময়সীমা আছে বা আমরা আগের চেয়ে বেশি নিরাপদ। অন্যদিকে সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ভাষণটির তীব্র সমালোচনা করে বলেন, ইরান বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড আমাদের দেশের ইতিহাসে অন্যতম বড় নীতিগত ভুল হিসেবে বিবেচিত হবে। ট্রাম্প উদ্দেশ্য স্পষ্ট করতে ব্যর্থ হচ্ছেন, মিত্রদের দূরে সরিয়ে দিচ্ছেন এবং আমেরিকানরা যে দৈনন্দিন সমস্যার সম্মুখীন হচ্ছে তা উপেক্ষা করছেন। অন্যদিকে মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, ট্রাম্প বরাবরের মতোই আমাদের সঙ্গে মিথ্যা বলেছেন। 2 সপ্তাহের বেশি আগে তিনি বলেছিলেন আমরা জিতেছি। যদি তাই হয় তাহলে আমরা এখনও সেখানেই কেন? আমরা ট্রাম্পের কাছ থেকে আরও মিথ্যা ছাড়া আর কিছুই আশা করতে পারি না। এই বিভ্রান্ত লোকটি আমাদের দেশ এবং বিশ্বের জন্য বিপজ্জনক।